হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল কোথায় চলে যাচ্ছি আর কার সাথে যাচ্ছি সবকিছু পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি ডক্টর সানোয়ারের সাথে। কোথায় যাচ্ছি একটু পরে আপনারা টের পাবেন। সব তো বলে দিলে ভিডিও দেখবেন না, এই জন্য বলবো না। আর আমি আজকে গল্প করতে করতে আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি কখন এটা আমি টেরই পাইনি। আর তার কারণ হচ্ছে আপনাদের শেখ হাসিনাকে তো সারাদিন আপনারা অনেক উল্টাপাল্টা কথা বলেন, এটা কিন্তু ঠিক না। আজকে আমি এই যে রাস্তা দিয়ে আসছি, আমাদের গাজীপুরের রাস্তা এত সুন্দর করছে, আপনারা যদি না আসেন কেউ বুঝবেন না। যদি সময় পান একটু ঘুরে যাবেন, আমার কথার সাথে কাজে মিল পাবেন। ঠিক আছে, আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাব। তো ভাবলাম যে ভুলে গেছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। বুঝেন আমি কতটা এক্সাইটেড যে ভিডিও করতে ভুলে গেছি, আর এখন মনে পড়ছে, সেই জন্য আমি অল্প একটু নিয়ে রাখলাম। আর দেখি কাছাকাছি চলে আসছি, নামবো। তুমি একটু, এই যে আমার সাথে ডক্টর সানোয়ার আছেন। হ্যালো ডক্টর সানোয়ার, তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও, তুমি কোথায় বসো? আছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে, অর্থোপেডিক সার্জন, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল। ও আচ্ছা, হ্যাঁ। তুমি কোথায় আছো ডক্টর সানোয়ার? আমি আছি এখন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অর্থোপেডিক সার্জন হিসেবে। আর তাছাড়া এমনিতে আছে আমি আমার গাজীপুরে একটু প্র্যাকটিস করি আমার এলাকাতে, এই তো। থ্যাংক ইউ। এই হচ্ছে ডক্টর সানোয়ার, আমার ছোট ভাই। আর অনেক সুন্দর একটা জার্নি করলাম তার সাথে। তার চেম্বার হয়েছে এখানে গাজীপুর, দুইটা চেম্বার আছে, দুইটা চেম্বারে সে বসে, সাপ্তাহিক ভাবে বসে। শুক্রবার একটা, মানে শুক্রবারে আসা হয়। তো এই হচ্ছে ব্যাপার। সে আবার অনেক ছোট, তাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আজকে সে দেখেন কত বড় ডক্টর হয়ে গেছে। তার গাড়িতে করেই আমি যাচ্ছি। ঠিক আছে, সে হচ্ছে আমার আপন ছোট ভাই। ঠিক আছে, আপনারা অনেক উল্টাপাল্টা কমেন্ট করবেন, তার জন্য আমি কিন্তু বলে দিলাম উল্টাপাল্টা চিন্তা করবেন না। ও আমার অনেক ছোট, অনেক ছোট। ওর বোন সেও আমার ছোট, তার ছোট ভাই সে, তাহলে বুঝেন কত ছোট। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তো ডক্টরের কাছে দেখা করতে যাবেন। অ্যাড্রেস তো বলেই দেওয়া হয়েছে, ঢাকায় যারা আছেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চলে আসবেন, দেখা হবে ডক্টর সানোয়ারের সাথে। ইভেন ভালো, আশা করি আপনারা উপকৃত পাবেন, ভালো কি বলে সার্ভিস পাবেন। ঠিক আছে, আর আমাদের ভিডিও দেখে আসলে তো আরো ডিসকাউন্ট থাকবে, ভালো কদর থাকবে, কোনো সমস্যা না। হ্যাঁ, ডিসকাউন্ট বলতে আমি এটা এই জন্য বলি যে একটা ভিডিও দেখে গেলে তখন মনে পড়ে যে হ্যাঁ হ্যাঁ ওখানে ছিলাম আমি, এই জিনিসটাই, আর কিছু না। ঠিক আছে, আমি এখন নাম বাড়াবো না। দেখি সামনে একটু জ্যাম না, মানে একটু ট্রাক ঢুকছে আর কি। খুব কাছাকাছি চলে আসছি। কি সুন্দর একটা মিষ্টি সকাল বেলা চলে আসলাম। এত তাড়াতাড়ি আসবো আমি তো কল্পনাই করি নাই। ভাবছি মিনিমাম 2 ঘন্টা লাগবে। আমার ভাইস্তা, কলিজার টুকরা ভাইস্তা, হাই দাও সবাইকে। তার এখন মুড খারাপ, আমি বলেছি তার জন্য কোনো শপিং নিয়ে আসি নাই, তার মন খারাপ হয়ে গেছে। আমার বাবাটার জন্য শপিং না আনলে কি হবে? আমি ফুপি, পচা ফুপি হয়ে যাব না? এই যে দাও তো বাবুটার ড্রেস দাও, ওটার মধ্যে প্যান্ট, তারপরে টি শার্ট বের করো। এই যে এখনই তো বের করলো, এগুলো আবার মহিলা কি করলো? না না, শার্ট গুলো বের করলো যে, এগুলাই তো, ওইগুলা না, ওইগুলো বড় চুইটার। হ্যাঁ, এখানে দেখাই, এই যে এদিকে। না না, কাপড় দেখাবো। মোবাইলে এত ফহিনী কালার আসতেছে। বাবা পছন্দ হয়েছে? এই যে এটা দাও, এটা দাও, সাথে হাত ধরো। তোমার এটা কি পছন্দ হয়েছে বাবা? পছন্দ হয়েছে? হাতে নাও। এটা দুইটা না তো, মোমের মতো আর এক বেজাল করবো। ক সুন্দর না?
ওর ওই ফর্সা মানুষ তো ফুটে থাকবে, ভালো লাগতেছে? হ্যাঁ, ঈদ মুবারক বলো, সুন্দর করে হাসি দাও। তো হাসি কম দিলে তো আর কাপড় দিব না। তোমার একটু হাসি মুখটা দেখার জন্য আমি কত দূর থেকে এসেছি জানো? হ্যাঁ, এই রোজা রেখে জাস্ট নিজে হাতে দেওয়ার একটা আনন্দ। তুমিও রোজা? ওলে বাবা, তো থ্যাংক ইউ বলতে হয় না ফুপিকে? ওয়েলকাম। ওলে বাবা, দেখি আসো। সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন। ইয়াল্লাহ, আমার তো এই দিকটা না, এটা কাইটাতে মনে। আয় আয় কাছে। আমার এই সুন্দর কিউট ভাইস্তাটার জন্য সবাই দোয়া করবেন। জামাগুলা দেখাও। ও অনেক খুশি হয়েছে। হ্যাঁ, তাহলে হাসতে হয় না, খুশি হইলে মানুষ কি বলবে? তুমি ছাড়ো, তুমি তো হাস। সব গিফট হচ্ছে এই বাসার মধ্যে এখন। এই যে এগুলা হচ্ছে তার মেজু ফুপ্পি দিছে দুই ভাইকে, খুব সুন্দর, অনেক সুন্দর টি শার্ট, আর বাচ্চাদের গরমের দিনে টি শার্ট। এবার আমার মায়ের হচ্ছে ঈদ, আমার মায়ের এত সুন্দর সুন্দর গিফট। এটা হচ্ছে আমার মেজু বোন, আমার মাকে একদম বউ সাজায় ফেলছে। এত সুন্দর একটা জাম কালার শাড়ি দিয়েছে, খুবই সুন্দর। আল্লাহ, কি যে সুন্দর এই শাড়িটা, আমি একবার পরবো, আমি পরলে উড়ে যাব। অবশ্য মাকে খুব ভাল লাগবে এই শাড়িটা। আমার মার জন্য তিতলি দিছে, তিতলি হচ্ছে আমাদের মেজু বোন, সে দিয়েছে এই শাড়িটা আমার মাকে গিফট ঈদে। এটা আঁচলটা কত সুন্দর, আমি তো ফিদা হয়ে গেছি, অনেক সুন্দর হয়েছে। নেক্সট এখন যেটা দেখাবে, এটা সরাও, এটা দেখাও, এটা সুন্দর করে ওইভাবে খুলো। এই শাড়িটা দিয়েছে আমার ছোট ভাই মোস্তফা কামাল। কত ভাগ্য, অনেকগুলা ছেলে মেয়ে থাকলে মানুষ বলে যে কি হয় না হয়, এটা সেটা অনেক মানে বোরিং লাগে। অনেকগুলা ছেলে মেয়ে থাকলে দেখেন কত সুখ, কতগুলা গিফট, কতগুলা শাড়ি পাইছে। এই শাড়িটা দিছে আমার ছোট ভাই আমার মার জন্য, অনেক সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর। একটা মানুষের যদি 4-5টা শাড়ি গিফট উঠে তাইলে আর কি লাগে বলেন? এটা হচ্ছে আমি দিয়েছি গরিব মানুষ আমার মাকে, আমার মা পছন্দ করেছে, সবগুলো শাড়ি সুন্দর হয়েছে, এক একটা এক এক রকম সুন্দর, তাই না? দেখো অনেক সুন্দর। এই হচ্ছে ব্যাপার। তো অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকলে অনেক সুখ শান্তি, এটাই হচ্ছে। এক একটা বাচ্চা কাচ্চা এক এক রকম গিফট দিবে, বয়সকালে এক একজন এক এক ভাবে সেবা করবে, এটাই হচ্ছে উত্তম। ঠিক আছে, এটা হচ্ছে আমার বাবার জন্য পাঞ্জাবি, টাকা থেকে নিছি, আড়ং-এর ব্র্যান্ড। এটা একটা কালার, সুন্দর একটা কালার, একদম সিম্পলের মধ্যে। এই পর্যন্তই আজকে থাক, আর আমি 3টায় চলে যাব, বুঝছো?